বহু বছর ধরে জমে থাকা বেলগাছিয়ার ভাগাড় সরানোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে এখানকার মাটি একেবারেই ব্যবহারযোগ্য নয়। সোমবার সারাদিন জুড়ে এই এলাকায় সার্ভে চলে। মঙ্গলবার পুর ও নগর উন্নয়ন দফতরের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন ভাগাড় থেকে সরিয়ে কোথায় বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হবে। পৌরসভায় চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। সোমবার বেলগাছিয়ায় পরিদর্শনে যান পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান এখানে পুরো অঞ্চলটাই ভাগাড়, কোথাও কোনো মাটি নেই, মানুষ অবৈধভাবে বসতি গড়ে তুলেছিলেন। তাই খালি জমি চিহ্নিত করে সেখানেই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সয়েল টেস্টটা যেহেতু এটা পুরোটাই ভাগাড়, এখানে আপনি সয়েল মানে সলিড সয়েল পাবেন না। এইগুলো এখানেও এগুলোই ছিল, তার উপরে মানুষ আনঅথরাইজ ভাবে ঘর করে নিয়েছে। সুতরাং এখানে আপনার সয়েল টেস্ট করে খুব লাভ হবে না যে স্টেবিলিটি আছে কিনা। এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। কেএমডি এর তরফে জানানো হয়েছে বিপজ্জনক অঞ্চলগুলোতে অবিলম্বে শীট পাইলিং এর কাজ শুরু হবে। যেসব এলাকায় বর্জ্য জমা হয়েছে সেগুলো ট্রাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিং এর ব্যবস্থা করা হবে। যেখানে জায়গা ফাঁকা হবে আগামী 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী জানান এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে 2-3 বছর সময় লাগবে, তবে বায়ো মাইনিং পদ্ধতির মাধ্যমে দ্রুত ভাগাড় সরিয়ে নেওয়ার কাজ চলবে। এদিন মন্ত্রীকে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। ভাগাড় ধসের ফলে তৈরি হওয়া জল সংকট মিটলেও হাওড়ার বেলগাছিয়ায় উদ্বেগের মেঘ এখনও কাটেনি। এলাকা জুড়ে একাধিক বাড়িতে ফাটল। যে কোনো সময় বড় অঘটনের সম্ভাবনা থাকলেও নিজেদের ভিটে ছাড়তে নারাজ বাসিন্দারা। বরং সোমবার সকাল থেকেই তারা পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন, পুনর্বাসনের দাবিতে জোরালো আওয়াজ তুলেছেন। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।